হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের সিনেকডকি বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তোমাদের সিলেবাসে কিন্তু অ্যাকচুয়ালি কোন কোন ফিগার স্পিচ পড়তে হবে তার কিন্তু কোনো রকমের মেনশন নেই। তো আমি প্রথমে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফিগার স্পিচগুলো নিয়ে আগে ডিসকাস করে নেব, দেন আমি তোমাদের যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ডেফিনেশন। সিনেকডকি কি, এর ডেফিনেশনটা কি? Synecdoche is a figure of speech in which a part of something is used to mean the whole thing, or sometimes the whole thing is used to mean a part of it. দুটো জিনিস বুঝবে। একটা হচ্ছে কখনো মনে করো একটা সম্পূর্ণ জিনিস রয়েছে, তো সেই পুরো ব্যাপারটাকে, পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র এই জিনিসটারই একটা ছোট্ট পার্ট, অথবা একটা ছোট্ট পার্টকে রিপ্রেজেন্ট করার জন্য একটা পুরো জিনিস এখানে ইউজ করা হচ্ছে। বুঝতে পারছো যে কখনো কখনো কোনো একটা কনসেপ্ট, কোনো একটা প্লেস, কোনো একটা আইডিয়া বা কোনো একটা কিছুকে বলার জন্য তারই কোনো একটা পার্ট আর কি ইউজ করা হচ্ছে, ঠিক আছে? সেই পার্টটা ইউজ করা হচ্ছে পুরো জিনিসটাকে বোঝানোর জন্য। আবার কখনো কখনো কোনো একটা পার্টকে শুধুমাত্র বলার জন্য, বা একটা পার্টকে বা ওই কোনো একটা রিলেটেবল কোনো একটা জিনিসকে বলার জন্য পুরো দ্য হোল থিং ইজ মেনশনড, ঠিক আছে? একটা এক্সপ্লেনেশন দিব, দেন তোমরা বুঝে যাবে। দেখো, it works on the idea of part and whole instead of naming the complete thing. A complete thing এর নামটা না বলে we use a part of it, ঠিক আছে? or instead of naming a part we use the whole name, ঠিক আছে? কি বলছে এইটুকুতে তোমরা বুঝবে যে কোনো একটা কমপ্লিট থিং এটাকে না বলে কি করা হচ্ছে, we use a part of it, এটারই একটা পার্টকে এখানে আমরা ইউজ করতে পারছি। অথবা কোনো একটা পার্টকে আমরা মেনশন না করে ওর যে পুরো ব্যাপারটা, ওই পার্টটা যেই জিনিসটার সাথে বিলং করে বা যেই জিনিসটার সাথে রিলেটেড সেটাকে বলার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? একটা তোমরা এক্সাম্পল দেখে দেন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, অল হ্যান্ডস আর ডেক। অল হ্যান্ডস আর ডেক, এখানে হ্যান্ডস বলতে হাত, কিন্তু এখানে হ্যান্ডস হচ্ছে একটা বডি পার্ট। তো এখানে কারোর একটা ব্যাপারে বলা হচ্ছে। দেখো কি বলেছে, হেয়ার হ্যান্ডস মিনস দ্য সেলার্স, আ পার্ট অফ বডি ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য হোল পারসন। এখানে হ্যান্ডস বলতে হচ্ছে সেলার বা নাবিকদের কথা বলছে। নাবিকদের একজন ইন্ডিভিজুয়াল কোনো একজন নাবিকের কথা বলছে। হ্যান্ড একজন নাবিক বা সেলার, ঠিক আছে? এখানে দেখো, আ পার্ট অফ দ্য বডি ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য হোল পারসন, একজন সম্পূর্ণ ব্যক্তি বা একজন সম্পূর্ণ ব্যক্তিকে বোঝানোর জন্য এখানে সেই ব্যক্তির একটা বডি পার্ট কিন্তু বলা হচ্ছে। সেইলার একজন ব্যক্তি, এবার সেইলারকে বোঝানোর জন্য এখানে তার একটা বডি পার্ট হ্যান্ড এখানে কিন্তু ইউজ করা হচ্ছে। আরটা দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়া ওন দ্য ম্যাচ। ইন্ডিয়া ওন দ্য ম্যাচ, হেয়ার ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া বলতে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেট টিম কি, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান ক্রিকেট টিম তার একটা পার্ট, তাই না? এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম না বলে কি করা হচ্ছে, ইন্ডিয়া পুরো ইন্ডিয়ার কথাই বলা হচ্ছে। দেখো, দ্য হোল কান্ট্রিজ নেম ইজ ইউজ টু রিপ্রেজেন্ট অনলি দ্য টিম। এখানে পুরো কান্ট্রির নামটা মেনশন করা হচ্ছে ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়ার একটা মাত্র টিমকে শুধুমাত্র রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ওই টিমটা যেই দেশের, সেই পুরো দেশটাকে এখানে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সিনেকডকি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব ইন্টারেস্টিং এবং খুব ইজি কিন্তু এই টপিকগুলো, ঠিক আছে? আর যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু দেখো এখানে কোর্স ফি দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের কোর্স পারচেস করতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে। দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের নাম পিস্টিকল এডুকেশন। এছাড়াও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে তোমরা নোটসপত্র পারচেস করতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।